আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা ইতিমধ্যেই শুনতেছেন যে মালয়েশিয়া অবস্থিত যারা প্রবাসী আছে তারা নাকি ইফতার খুলতে মসজিদে গিয়ে হুড়াহুড়ি মারামারি এসব করে, তাই মালাইরা প্রবাসীকে দেখতে পারে না। এমনকি আরও তারা অনেক ধরনের মন্তব্য করেছে। তো এখন বাঙালি বা আরও যারা প্রবাসী আছে, যত প্রবাসী তারা এখন আর মসজিদ ইফতারের জন্য যায় না, তারা তাদের রুমে ইফতার খোলে। তো আমি আপনাদের একটা ভিডিও দেখাইতেছি, দেখেন। Jadi kursus lah. Kena ganas. Ada yang bawa dia bubuk lah. Kasih balik. Kasih balik. দেখছেন এখন তারা কিভাবে রাস্তার মাঝখানে ইফতারি বিতরণ করতেছে। আসলে বিষয়টা হয়েছে, আজকে যখন আমি বাজার থেকে আসতেছিলাম, আজকে আমার ছুটি, বাজার থেকে আসার সময় তখন দুইজন মালাই একটা মোড়ের ভিতরে আমাকে আমার রুমের কাছেই মোড়ে ইফতারি নেওয়ার জন্য বলতেছে। তখন আমি তাদেরকে বললাম যে না, আমি ইফতারি নেব না। তখন একবারে রুমের কাছাকাছি যখন এসেছি তখন দেখি 5-7 জন লোক, এই যে আপনার যে ভিডিওটা দেখলেন এই জায়গায়, তারা বলতেছে ইফতারি নিয়ে যাও। আমি বললাম যে না, ইফতারি নেব না। তারা বলতেছে এটা টাকা দিয়ে কিনা লাগবে না, আমরা দিতেছি ইফতারি। তো আমি বললাম যে না, আমার রুমে অনেক ইফতারি আছে। তো তখন আমি রুমে আসতে আসতেছি আর ভাবলাম যে কেননা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করি। এরপরে আমি তাদের ওখানে যাই, যাওয়ার পরে তারা দেখে খুশি হয়েছে, খুশি হইয়া বলল যে ইফতারি নিবা ইফতারি। আমি বললাম যে না, ইফতারি নিব না আমি। তারপরে তারা বললো কেন ইফতারি নিবা না? আমি কই আমার রুমে অনেক ইফতারি আছে। বলে যে তাহলে তোমার বন্ধুদের দিও। আমি বললাম যে না, বন্ধুদের জন্য ইফতারি আছে, খামাহা এগুলা নিয়ে রুমে মানে ময়লা ফালাইতে হবে, দরকার নাই, আপনি মানুষদের দেন, তারা খাবে, সেটাই ভালো। তারপরে আমি তাদেরকে বললাম যে আমি কি 40 সেকেন্ডের একটা ভিডিও করতে পারি? বলে যে না, কোনো ভিডিও করা যাবে না। আহ, বলে যদি ইফতারি নেও তাহলে ভিডিও করতে দিব, ইফতারি না নিলে ভিডিও করতে দিব না। তখন আরেকজন লোক বলে সমস্যা নাই, ভিডিও করো তুমি। তারপর আমি এই ভিডিওটি করলাম, ঠিক আছে। তো আসলে হচ্ছে যারা ইফতারি বিতরণ করে, বিতরণ করার সময় যদি দেখে যে লোকজন মারামারি করতেছে তাদের ইফতারি নিয়ে, খাবারের জন্য তারা এরকম করতেছে, যারা মন থেকে দান করে তারা কখনোই খারাপ মন্তব্য করে না এবং খারাপ কিছু বলে না। তখন তাদের হৃদয়টা মানে কি বলবো, মানে আবেগী হয়ে যায়, আবেগী হয়ে তারা শুধু দুই নয়ন ভরে মন ভরে দেখতে থাকে যে আরও ইফতারি দিতে পারতাম, আরও ইফতারি দেব। তারা আরও উৎসাহিত হয়। এই বাজে মন্তব্যগুলো করে কারা জানেন? যারা ইফতারি কখনো দেয় না, দিতে পারে না, আর যারা ইফতারি সব সময় খায় মসজিদে গিয়ে, তারা ভাগে কম পায়, কম পাওয়ার কারণে এসব মন্তব্যগুলো করে, ঠিক আছে। তো এখন আর কোনো প্রবাসী ইফতারের করার জন্য মসজিদে যায় না আমাদের এইদিকে আর কি। অন্যখানকার কথা সঠিক বলতে পারি না। তো এখন যারাও এখন এখন আর কেউ যায় না, আশা করি আর কেউ যাবেও না, তারা ইফতারি এইভাবে বিতরণ করুক, ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আল্লাহ হাফেজ।